আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি সবাই একটু কমেন্টে জানাবো কথা লেখা ক্লিয়ার কিনা। ওকে, শুরু করি। আর মনে হয় কেউ আসবে না। আজকের এই টপিকটা আগেও পড়ানো হয়েছিল, শুধু ভাগটা পড়ানো হয় নাই। তো যাই হোক, আজকে দশমিকটা একদম এ টু জেড শেষ করবো। এই চ্যাপ্টারটা ছোট বাট বেশি ইম্পর্টেন্ট। আপনাদের যে ক্লাস সিস্টেম হয়েছে রেজাল্ট আজকে দিব। হ্যাঁ, রেজাল্ট এবং সলিউশন শিট আজকে দেয়া হবে। সাউন্ড ঠিক আছে না? স্পষ্ট বোঝা যায় নাকি শব্দ আসতেছে কোনো? আর ভগ্নাংশের ক্লাসগুলো দেওয়া হয়েছে, যারা করেন না একটু কষ্ট করে করে নেবেন। ভগ্নাংশের ক্লাস যারা করেন নাই কষ্ট করে করে নেবেন।
তো ফার্স্টে আমরা শিখবো দশমিকের যোগ বিয়োগ। এগুলো কিন্তু লাগে টুকটাক চাকরি পরীক্ষায় ক্যালকুলেশন করতে, আপনারা পারেন অনেকেই, পারলে একটু রিভিশন করে নেব। দুইটা ম্যাথ দেখাবো, দশমিকের যোগ বিয়োগ। ফার্স্টে শিখবো দশমিকের যোগ, দশমিকের যোগ, এটা দেখবো ফার্স্টে। তো এটা সিম্পল, আমরা এখানে একটা শীট থেকে একটা উদাহরণ নেই, যেটা করে প্রশ্নগুলো আসে পরীক্ষাতে। কি বলছে, এই দশমিক সংখ্যা দুইটা আমাদের যোগ করতে বলছে, যে যোগ করলে কত হবে। তো এই দশমিকের যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমরা সবসময় উপর নিচ করে লিখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এক ঠিক নিচে দশমিকটা সোজা রেখে লিখবো, এখানেও করা যায়, আপনার ইচ্ছে উপর নিচ করলে ভালো হবে। তো দেখেন এখানে দশমিকের পর 3 ডিজিট আর এখানে 2 ডিজিট, একটা ডিজিট কি কম, তাহলে যেখানে কম থাকবে সেখানে শূন্য বসাই দেবে, উপরে নিচে যেখানে ডিজিট কম থাকবে শূন্য বসাই দেবে। হ্যাঁ, তাহলে এখানে 2 নরমাল যোগ করেন, এখন 2 এর সঙ্গে যোগ করলে 2, 2 এর যোগ করলে 3, 3 এর যোগ করলে 4, 0.0। আচ্ছা, এটা ঠিক আছে। একটা প্রশ্ন বিসিএস এর মানসিক দক্ষতার পর্বে এসেছে, আরো বিভিন্ন পরীক্ষায় আসছে। 3 নাম্বার কোশ্চেনটা ছোট বাট ইম্পর্টেন্ট। কি বলছে আমাদের, 1.1, 0.001, 0.0011, এই তিনটা সংখ্যার সমষ্টি চাইছে। এটা বিসিএস এ আসছে, এছাড়াও বিভিন্ন পরীক্ষাতে বারবার আসছে। তো আমরা কি উপর নিচ করে লিখবো, প্রথম সংখ্যাটা এর ঠিক নিচে, দ্বিতীয় সংখ্যাটা এর ঠিক নিচে, তৃতীয় সংখ্যাটা। আমরা অবশ্যই দশমিক ঠিক রাখবো। এই সংখ্যাটা দশমিকের পর 4 ডিজিট, আর এখানে 2 ডিজিট, এখানে 1 ডিজিট, এগুলো সব সমান করতে হবে ডিজিট। এখানে একটা শূন্য বসাই দিব, এখানে একটা শূন্য বসাই দিব, এখানে একটা দিব, এখানে একটা দিব, এখানে দিব, মানে যে জায়গাগুলো ফাঁকা আছে শূন্য বসাই দিব। এবার দেখেন দশমিকের পর ডিজিট কিন্তু সেম হয়ে গেছে, 4টা করে। এবার নরমাল যোগ করবেন, 1, এখানেও হয় 1, এখানেও হয় 1, এখানেও হয় 1, 0.1, এটা হচ্ছে आंसर। এলো দশমিকের যোগ, এলো কি দশমিকের যোগ। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু বিয়োগে চলে যাব আমরা, সবাই পারেন। বিয়োগ দেখি, কোয়েশ্চেন 4। এই বিয়োগটা করতে বলছে। তো যাই হোক, একই নিয়ম, এখানে 2 ডিজিট ফাঁকা আছে, শূন্য বসাই দিব, তারপর নরমাল বিয়োগ করব। হ্যাঁ, এখানে 5 থাকে, 2 থাকে, এখানে মিলে গেল 0.0, এটা হচ্ছে आंसर। আজকের ক্লাসে মূলত শিখবো দশমিকের গুণ ভাগ, যেটা একটা চাকরি পরীক্ষার মানে পরীক্ষার্থীর মাস্ট বি শেখা উচিত। এটা ম্যাথের বেসিক জিনিস। এছাড়াও হুবহু অনেক সময় দেখবেন যে প্রশ্ন চলে আসে। তো দশমিকের গুণটা মনে হয় আপনাদের শিখেছিলাম, যাই হোক আবার আজকে শেখাবো, ঠিক আছে? তাহলে আশা করি এই যোগ বিয়োগ আপনারা পারবেন। জাস্ট উপর নিচ করে লিখবেন, যেখানে দশমিকের পর ডিজিট ফাঁকা থাকবে এই সাইডে, এখানে কিন্তু এদিকে শূন্য দেওয়া যাবে না, এই সাইডে সবসময় কি ডানে শূন্য হবে। হ্যাঁ, তো এবার আমরা আমাদের মেইন কাজ শুরু করি। একটু মনোযোগ দিবেন, ঠান্ডা মাথায়। জাস্ট দশমিকের গুণটা আজকে শিখবেন, যাতে আর জীবনে ভুল না হয়। মানে যে কোনো জিনিস আমরা একবারই শিখবো, আমাদের বারবার শেখার কিন্তু বয়স এখন নাই, একবার শিখবো। জাস্ট কথা কি বুঝাইতে পারছি আমি? একবার শিখবো, ওকে? তাহলে দশমিকের গুণটা শেখাবো ফার্স্টে। দশমিকের গুণ অনেকেই পারেন, এবং আমিও নিজেও এখানে করাইছি ক্যালকুলেশন ক্লাসে। আবার ওই জিনিসটা করাবো এবং ভাগ শেখাবো আজকে। তো শীতের 5 নাম্বার চাকরির পরীক্ষায় আসছে, 0.01 গুণন 0.02। এটা করলে কত হবে, করলে কত হবে, একটা বুঝলেই হবে। তো দশমিকের গুণ করার নিয়মটা কি? দশমিকের গুণ করার জন্য আমরা 2টা স্টেপ ফলো করব। স্টেপ 1, দশমিক বাদে সবগুলা সংখ্যা গুণ করব। এখন দশমিক বাদে আবার গুণ করে কিভাবে? ধরেন আমার কাছে আছে 0.01, এখান থেকে দশমিকটা আমি বাদ দিয়ে যদি চিন্তা করি, তার মানে কি 0.01, সামনে শূন্য কোনো ভ্যালু নাই, তার মানে 1। তাহলে এখানে দশমিক বাদ দিলে শুধু 1 থাকে,
এখানে দশমিক বাদ দিলে শুধু 2 থাকে, তাহলে দশমিক বাদে চিন্তা করা শিখতে হবে। যেমন আমাদের যেরকম থাকে দশমিক বাদ মানে কত, 11। ঠিক আছে, তাহলে দশমিক বাদে আমরা সবগুলো সংখ্যা গুণ করব। দশমিক বাদে এখানে থাকে 1, এখানে থাকে 2, 2 এর গুণ করলে কত হয়, 2 হয়। স্টেপ 1 এর কাজ শেষ। স্টেপ 2, দশমিকের পর ডিজিট সংখ্যা হিসাব করতে হবে। দশমিকের পর এখানে 2 ডিজিট আছে, এখানে 2 ডিজিট আছে, মোট 4টা ডিজিট। প্রশ্নে দশমিকের পর যে কয়টা ডিজিট থাকবে উত্তরে সেই কয় ঘর আগে দশমিক হবে। কথাটা আবার রিপিট করি, প্রশ্নে দশমিকের পর যে কয়টা ডিজিট থাকবে উত্তর সেই কয় ঘর আগে দশমিক হবে। 4টা না 4 ঘর আগে দশমিক হবে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, দশমিক, এগুলা শূন্য দ্বারা পূরণ করে দিব আমরা। এখন এই দশমিকের আগে শূন্য আপনি দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। অ্যান্সার শেষ। খুবই ইজি, খুবই ইজি। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি। যেমন 6 নাম্বার কোশ্চেন, অনেকগুলো চাকরির পরীক্ষাতে আসছে। কি বলা আছে, 0.4 গুণন 0.02 গুণন 0.08। এই তো আমরা ফার্স্টে দশমিক বাদে সবগুলা সংখ্যা গুণ করে দিব। এদিকে তাকাইতে হবে, দশমিক বাদে এখানে থাকে 4, এখানে থাকে 2, এখানে থাকে 8, তাহলে 4 আর 2 গুণ করলে হয় 8, 8 64। তাহলে দশমিক বাদে প্রশ্নের সবগুলো সংখ্যা গুণ করলে হয় 64। এবার খেয়াল করেন, দশমিকের পর ডিজিট হিসাব করতে হবে। এখানে আছে 1টা, এখানে 2টা, 3টা, 3 আর 2 5টা। প্রশ্নে দশমিকের পর 5টা ডিজিট আছে, উত্তরও 5 ঘর আগে দশমিক হবে। 1 2 3 4 5 দশমিক, যেগুলো ফাঁকা থাকবে শূন্য বসাই দিবেন, শেষ আনসার। এখন এই দশমিকের আপনি আগে শূন্য দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। ঠিক আছে, এই শূন্য হিসাব হবে না, ওইদিকে হিসাব হবে। এটা করতে দিই আপনাদের, হ্যাঁ সবাইকে একটা করতে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সাউন্ডটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? তোমাকে বলুন তো, মানে বেশি হচ্ছে কিনা সাউন্ড, নাকি অল্প অল্প শোনাচ্ছে, একটু জানানো আমাকে। আর এটা সাথে সাথে করেন আপনারা 0.2 গুণন 0.04 গুণন 0.009। দেখি কি পারে। এটা কত হবে, এইটা কত হবে, দ্রুত বলেন, দ্রুত। অ্যান্সার বের করেন। ওকে, অনেকেই করে ফেলেছেন, ধন্যবাদ। দশমিক বাদে সবগুলো সংখ্যা গুণ করতে হবে। দশমিক বাদে এখানে থাকে 2, এখানে থাকে 4, এখানে থাকে 9, তাহলে কি 4 দুগুণে 8, 8 9 72 লিখলাম। দশমিক বাদে গুণ করলে হয় 72। এবার ডিজিট হিসাবে পালা, এখানে 1 ডিজিট, এখানে 3, এখানে 4, তাহলে মোট 7টা ডিজিট আছে দশমিকের পরে প্রশ্নে, তাহলে 7 ঘর আগে দশমিক হবে। 1 2 3 4 5 6 7 দশমিক, এগুলো সব শূন্য দ্বারা পূরণ করে দিব। ঠিক আছে, 2000 গুণ করলে 8, 8 নং 72, आंसर হচ্ছে এটা। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। সব দুনিয়ার সকল দশমিকের গুণ এভাবে মিলে যাবে, সকল দশমিকের গুণ এভাবে মিলে যাবে। যেমন দেখেন, আমরা যদি একটা শীটের কোশ্চেন সলিউশন করি, 0.3 গুণন 0.03 গুণন 0.003, এটা যদি আমরা করি, খুবই সিম্পল। দশমিক বাদে গুণ করতে হবে। দশমিক বাদে এখানে থাকে 3, এখানে থাকে 3, এখানে থাকে 3, তাহলে 3টা 3 গুণ করলে কত হয়, 27। এখানে 1 ডিজিট, এখানে 2 3 3 3 6, তাহলে 6 ঘর আগে দশমিক হবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর দশমিক।
এগুলা আস্তে করে কি হবে, শূন্য দ্বারা পূরণ হয়ে যাবে। কি সহজ না? নেক্সট প্রশ্ন, নয় অ্যাকচুয়ালি বিশেষ আসছিল। কোয়েশ্চেন 9, 0.1 গুণন 3.33 গুণন 7.1, এটা গুণ করতে হবে। তো দেখেন দশমিক বাদ এখানে থাকে 1, দশমিক এখানে থেকে বাদ দিলে থাকে 333, এখানে থাকে 71। যারা বুঝি নাই, যেমন এখান থেকে দশমিকটা বাদ দেন তাহলে 333, তাহলে আমরা গুণ করি 333 আর 71 গুণ করলেই তো হচ্ছে, তাই না? 3 1 3, 3 7 21 1 থেকে 2, 3 7 21 আর 2 23, 3 হাত থেকে 2, 3 7 21 আর 2 23, 3 4 6 3 2, 23,643 যদি গুণে ভুল না হয়। এবার দশমিকের পর ডিজিট হিসাব করতে হবে। এখানে 1 ডিজিট, এখানে 2 3 4, তাহলে 4 ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর দশমিক। তাহলে অ্যানসার কি হবে? অ্যানসার হবে এইটাই, যে 2.3643। অপশনে সব 2 থাকতে পারে, অথবা অপশন এরকমও থাকতে পারে, অথবা অপশন এরকমও থাকতে পারে, অথবা অপশন এরকমও থাকতে পারে। মজার না দশমিকের গুণ? বুঝতে পারছি না? এবার আমি চলে যাবো আপনারা যেখানে ভুল করতে পারেন, মানে যেখানে কনফিউশন তৈরি হইতে পারে। যেখানে ভুল হইতে পারে দুইটা আমার দেখাই, তাহলে আপনার একটা কমেন্ট দেখতে পাচ্ছি, কমেন্ট আগে পড়ি। এই টপিক আজকে শেষ, মানে এই চ্যাপ্টার আজকে শেষ। ছোট একটা চ্যাপ্টার, এটা কোনো ব্যাপার না যে একদিনে প্রত্যেক চ্যাপ্টার শেষ করা যায়, 2 ঘন্টা ক্লাস নিয়ে নিবে, সেটা তো আপনাদের জন্য প্যারা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যেখানে ভুল হইতে পারে এরকম একটা প্রশ্ন দেখি। 0.05 গুণন 0.006 সমান কত? আমার এটার অপশন লিখতে হবে, যেহেতু আমি অপশন নিয়ে কথা বলবো, আমি একটু অপশনগুলো লিখি। হ্যাঁ, সরি, সমতির উপর, তাই না? ওকে, যাই হোক, তাহলে আমি প্রশ্ন লিখলাম, অপশন লিখলাম। খেয়াল করেন, এটা আমাদের কোয়েশ্চেন। তাহলে স্বাভাবিকভাবে আমরা করে ফেলবো, দশমিক বাদে গুণ করবো, দশমিক বাদে এখানে থেকে 5, এখানে থেকে 6, 5 ছক 30। এখানে 2 ডিজিট, এখানে 3 ডিজিট, তাহলে 5 ডিজিট, 5 ঘর আগে দশমিক হবে। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর দশমিক, এগুলো শূন্য দ্বারা পূরণ হবে। আর দশমিকের আগে শূন্য দিলেও হয়, না দিলেও দিলাম। এখন দশমিকের পর এখানে 5 ডিজিট, এই অপশনটাও দশমিকের পর 5 ডিজিট, কথা খেয়াল করবেন। হ্যাঁ, এই অপশনটায় দশমিকের পর 5 ডিজিট, এখানে দশমিকের পর 5 ডিজিট, বাট এই দুটোর সংখ্যা কিন্তু সেম না। অনেকে ভুলে এইটা দেখাবে যে ভাই তো শিখাইছে দশমিকের পর, মানে প্রশ্নে দশমিকের পর যে কয়টা ডিজিট থাকবে উত্তরে সেই কয় ঘর আগে দশমিক হবে। তাহলে এখানেও 5টা ডিজিট, তাহলে এখানে 5 ঘর আগে দশমিক হবে। এটা আপনারা ভুল করতে পারেন, যেটা আমি এভাবে শিখাইছি। কিন্তু আমি তো আপনাকে একদম ওই কথাটাই বলি নাই যে দশমিকের পর যে কয়টা ডিজিট থাকবে সেই কয় ঘর আগে দিবেন আপনার সংখ্যা না মিলে, এরকম না ব্যাপারটা। যেমন এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কখনোই এক না, তাহলে এক কি অ্যান্সার কোনটা হবে? তো এটা কিন্তু অন্য কিছু আমরা বুঝি। ধরেন আমি লিখলাম 0.50, এটাও যে কথা, 0.5 একই কথা। তার মানে আমরা কি বুঝলাম? ডান পাশের যে শূন্যটা তাকে আমরা বিবেচনা না করলেও হবে। তার মানে অপশন এটা থাকতেও পারে নাও থাকতে পারে, এই শূন্যটা না দিলেও সমস্যা নেই। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। তাহলে আপনার খেয়াল করতে হবে
যে এই যে পূর্ণ সংখ্যা মানে এই পূর্ণ সংখ্যার আগে কি কয়টা শূন্য, এখানে 3 শূন্য এখানে 3 শূন্য মিলাইতে হবে। দেখ এখানে প্যাচ তৈরি করার কিছু নাই, স্বাভাবিক নিয়ম করবেন, জাস্ট এই ডান পাশে শূন্যটা থাকলেও হয় না থাকলেও হয়। কারণ কি, কারণ ধরেন আমি যদি 0.2 শূন্য শূন্য 0.2 0.200 একই কথা, তিনটা কিন্তু সেম জিনিস, মানে ওই পাশে শূন্যের কোনো ভ্যালু নাই। হ্যাঁ, তাহলে এই শূন্যটা থাকতেও পারে প্রশ্নে, নাও থাকতে পারে। জাস্ট আমাদের ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে যে আমি দশমিকের উপর এখানে 5 ডিজিট দেখতে পাচ্ছি, এখানেও 5 ডিজিট, তাই आंसर। এখানে দেখেন 3 এর আগে 4টা শূন্য, 3 এর আগে 3টা শূন্য, এটা অনেক ছোট সংখ্যার থেকে, তাহলে 1 না কখনোই। কথা কি আমার বুঝতে পারছেন? आंसर হচ্ছে এইটা, মানে এইটাই আমাদের आंसर। এই শূন্যটা অনেক সময় অপশনে থাকতেও পারে নাও পারে। কথা কি বুঝতে পারছেন আমার? ওকে, এবার আমরা ভাগে চলে যাব। দশমিকের গুণ আমাদের শেষ, এর বাইরে আর দশমিকের গুণ কোনো প্যাচ নাই। এই ভাগটা অনেকেই একটু কম বোঝে, এই ভাগটা আমরা এখন একটু ঠান্ডা মাথায় শিখবো। যে কোনো ভাগ আমরা যেন পারি। দশমিকের ভাগের নিয়মের অভাব নাই, মানে কেউ শূন্য বসায় করায়, কেউ পূর্ণ সংখ্যা নিয়ে করায়। হ্যাঁ, বিভিন্ন পদ্ধতি আছে, তো আমি যে পদ্ধতিটা দেখাবো এটা সহজ সবচেয়ে, ওটাই চেষ্টা করবো দেখানো। তো ফার্স্টে আমরা কি দেখবো? দশমিকের ভাগ। এটা কিন্তু অনেকেই পারে না এখানে, আর অনেকেই খুব ভালো পারে। দশমিকের ভাগ থেকে প্রাইমারিতে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়, বিসিএস এর মানসিক দক্ষতা হয়, এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। 0.1 গুণন 0.01 গুণন 0.001, 0.2 গুণন 0.02 গুণন। দশমিকের ভাগ। তো দশমিকের ভাগ করার নিয়ম দশমিকের গুণের মতোই কিছুটা, জাস্ট একটা স্টেপ একটু বেশি। তো আমরা আগের মতোই উপরে দশমিক বাদে সবগুলো সংখ্যা গুণ করব, নিচে দশমিক বাদে সবগুলো সংখ্যা গুণ করব। আরেকবার উপরে দশমিক বাদে যেভাবে গুণ করাচ্ছি নিচেও সেম একইভাবে করে ফেলবো। তাহলে দশমিক বাদে আমরা গুণ করা শিখবো। দশমিক বাদে এখানে থাকে 1, এখানে থাকে 1, এখানে থাকে 1, তিনটা 1 গুণ করলে একই হয়। নিচে দশমিক বাদে গুণ করি, এখানে থাকে 2, এখানে থাকে 2, এখানে থাকে 2, তিনটা 2 গুণ করলে হয় 1/8, তিনটা 2 গুণ করলে হয় উপরে আছে 1। খেয়াল করেন এবার, এটা কি আমাদের অ্যান্সার? একটু বিবেচনা করতে হবে অ্যান্সারটার জন্য। ফার্স্ট কাজ, দশমিক বাদে সবগুলো সংখ্যা গুণ করা উপরে, নিচে দশমিক বাদে সবগুলো সংখ্যা গুণ করা। এইটা করার পরে দ্বিতীয় কাজটা হচ্ছে উপরে দশমিকের পর কয় ডিজিট আছে, নিচে কয় ডিজিট আছে এটা হিসাব করতে হবে আপনাকে। হ্যাঁ, উপরে কয়টা আছে? 1 3 3 6টা, তাহলে উপরে আছে 6টা, একটু কোনায় লিখি আমরা। নিচে কয়টা আছে? 1 3 3 6টা। উপরে আর নিচে ডিজিট যদি সমান হয় তাহলে আমাদের অ্যান্সার হয়েই গেছে। উপরে আর নিচে ডিজিট সংখ্যা সমান হলে তো আর কিছু করার নাই। সমান না হলে কি করবেন আমি দেখাচ্ছি, টপিকে করতে হবে। আবারও বলছি, খুবই ইজি। উপরে দশমিকের গুণ করবেন, নিচে দশমিকের গুণ করবেন, তারপর ডিজিট সংখ্যা হিসাব করবেন যে উপরে কয়টা নিচে কয়টা। যদি উপরে নিচে ডিজিট সংখ্যা সমান হয় আর কিছু করা লাগবে না, অ্যান্সার শেষ। আর সমান না হলে কি করবেন সেটা আমি 2টা ম্যাথ পরে দেখাবো, ঠিক আছে? এরকম 8টা ম্যাথ দেখি। উপরে নিচে ডিজিট সংখ্যা সমান হলে তো আমাদের আর কিছু করার নেই। যেমন এরকম আমরা একটা কোশ্চেন দেখি, 15 নাম্বার। এক দশমিক 1 গুণন 1.2 0.01 গুণন এই তো। তো খেয়াল করেন, আমরা যেটা করব, উপরে দশমিক বাদে গুণ করব, নিচে দশমিক বাদে গুণ করব, এটা আমাদের ফার্স্ট কাজ সব সময়। তাহলে উপরে দশমিক বাদে এখানে থাকে 1, এখানে থাকে 11, এখানে থাকে 12, 11 12 গুণ করে 132 নাকি? আর এখানে 1 আর 2 গুণ করলে হয় 2, তাহলে উপরে দশমিক বাদে যদি সবগুলো সংখ্যা গুণ করি 132 হয়, আর নিচে গুণ করলে 2 হয়। এবার ডিজিট হিসাবের পালা। উপরে আছে 3 ডিজিট দশমিকের পরে 1 1 1, আর নিচে আছে 3 ডিজিট। তো উপরে নিচে ডিজিট সংখ্যা সমান, আর কিছু করা লাগবে না, অ্যান্সার শেষ। কাটাকাটি করেন, 66 হয়ে গেছে। এবার দেখাবো যে দশমিকের পর ডিজিট যদি সমান না থাকে উপরে নিচে, তাইলে কি করবেন, সেটা হচ্ছে আমাদের মেইন কথা। এটাও কিন্তু প্রাইমারিতে আসছে, আগের ম্যাথটা প্রাইমারিতে আসছে, বিসিএস আসছে। বুঝতে পারছি আমরা?
ওকে, এবার মেইন কথায় আসেন। কত আমরা 15 করছি না? 16 থেকে ইনশাআল্লাহ আমাদের সেই ধরনের ম্যাথগুলো শুরু। 0.1 গুণন 0.2 গুণন 0.003, 0.01 গুণন 0.02 গুণন 0.03। একটা ম্যাথ বুঝলেই হবে, সব মিলে যাবে দুনিয়ার যত ম্যাথ আছে। তাহলে আগের মতোই উপরে একবার দশমিক বাদে গুণ করবেন, নিচে একবার গুণ করবেন। 1 আর 2 গুণ করলে হয় 2, 3 দুগুণে 6। উপরে দশমিক বাদে গুণ করলে হয় 6, এখানে 1 2 3 গুণ করলে হয় 6। উপরেও দশমিক বাদে গুণ করলে হয় 6, নিচেও হয় 6। এবার ডিজিট হিসাব করতে হবে। উপরে আছে 1 2 3 5টা, উপরে ডিজিট 5টা, নিচে হচ্ছে 6টা। এবারে তো আসল খেলা শুরু। উপরে বা নিচে যেখানেই ডিজিট কম থাকবে, দেখেন উপরে 5টা, নিচে 6টা, তারপর নিচে উপরে একটা কম আছে। উপরে বা নিচে যেখানে ডিজিট কম থাকবে সেখানেই একের পর যে কটা শূন্য, মানে যে কটা ডিজিট কম থাকবে সে কটা শূন্য বসাইতে হবে। কথাটা আবার রিপিট করছি, উপরে বা নিচে যেখানে ডিজিট কম থাকবে, যে কটা ডিজিট কম থাকবে একের পর সে কটা শূন্য বসাই গুণ করতে হবে। উপরে একটা ডিজিট কম, তাহলে একের সাথে একটা শূন্য বসাই আমরা গুণ করে দেব। যদি 2টা কম হইতো তাহলে একের সাথে দুইটা শূন্য গুণ করে, মানে দুইটা শুধু লিখে আমরা গুণ করতাম। মানে একটা ডিজিট যদি কম থাকে 10 গুণ হবে, দুটো ডিজিট যদি কম থাকে 100 গুণ হবে, তিনটা ডিজিট কম থাকলে 1000 গুণ হবে। কথাটা হলো এরকম। আবারও রিপিট করছি, সেটা উপরে হইতে পারে, নিচে হইতে পারে। উপরে কিংবা নিচে যেখানেই ডিজিট কম থাকবে, যে কটা ডিজিট কম একের সাথে সেই কটা শূন্য লিখে গুণ, শেষ। 10 হচ্ছে answer। আপনি এই নিয়মে যত দশমিকের ভাগ আছে করে দেখেন, না মিললে তখন আমাকে বলতে দেবে মিলে দেয়। আবারও বলছি, উপরে কিংবা নিচে যেখানেই ডিজিট কম থাকবে, যেখানে ডিজিট কম থাকবে, যে কোনো ডিজিট কম থাকবে একের সাথে সে কটা শূন্য লিখে গুণ। বুঝতে পারছি? অন্যভাবে যদি বলি, একটা ডিজিট কম থাকলে 10 গুণ, দুইটা কম থাকলে 100 গুণ, তিনটা কম থাকলে 1000 গুণ, এরকম। আপনি যেভাবে চিন্তা করেন, আপনার ইচ্ছা। আমরা আরেকটা ম্যাথ দেখি এরকম। যেমন 17 কি বলছে? 0.2 গুণন এই তো, এটাকে আমরা করি, তাহলে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তাহলে উপরে দশমিক বাদে গুণ করেন, এখানে থাকে 2, এখানে থাকে 2, এখানে থাকে 2, তিনটা 2 গুণ করলে হয় 8, আর এখানে হয় গুণ করলে 4। এই তো, এবার ডিজিট হিসাব করতে হবে। উপরে এক ডিজিট 3 3 6টা, উপরে 6টা আর নিচে 4টা। তাহলে এবার নিচে 2টা কম, তাহলে 100 গুণ, একের সাথে 2 শূন্য। কি বলছিলাম? উপরে কিংবা নিচে যেখানেই ডিজিট কম থাকবে, যে কটা ডিজিট কম থাকবে সেই কটা শূন্য একের সাথে লিখে গুণ। এটাই आंसर 2/100। এখন এটাকে আরেকটু ভাগ করা যায়। 2 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি কত হবে? 2 লিখবো, 2 শূন্য 2 যদি থাকে দশমিক। এটা শিখে গেছি। এটাই আমাদের आंसर। অপশন এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। 2 কে 100 দ্বারা ভাগ করলে এটা হয়। এই ভাগের নিয়মটা আমরা খুব সুন্দর করে শিখেছি। ঠিক আছে? এটা ক্যালকুলেশন ক্লাসে শেখানো হয়েছে। শেষ। আপনারা সহজ কথা কেন বুঝতেছেন না? সহজ একটা কথা, সিম্পল একটা কথা, যে উপরের নিচে যেখানে ডিজিট কম থাকবে, যে কটা ডিজিট কম সেই কটা শূন্য একের সাথে লিখে গুণ করবেন, এর বাইরে আর কোনো কথা নাই। এই নিয়মে আপনি সব মিলিয়ে ফেলতে পারবেন। এটাই आंसर। এখন এই ভাগটা কিভাবে করতে হয় তাও শিখেছিলাম, মনে আছে? যে ভাগ করার সময় যদি 100 1000 1 লাখ এরকম থাকে, উপরের সংখ্যাটা লিখবো, একের পর যে কটা শূন্য সেই কটা দশমিক। মনে আছে কিনা?
বিভিন্ন নিয়ম আছে, একটাই শিখবো। আমাদের তো বেশি নিয়ম শিখে জগা খিচুড়ি বানানো যাবে না, একটা নিয়ম শিখবো জাস্ট। আচ্ছা, আরো একটা ম্যাথ দেখাবো। হ্যাঁ, যেমন আমরা যদি 18 নাম্বার করি, এটাও প্রাইমারিতে আসছিল। এই তো উপরে তার গুণ করার কিছু নাই, দশমিক কত থাকে 1, আর এখানে গুণ করলে হয় 1। উপরে দশমিকের পর ডিজিট 3টা, নিচে হচ্ছে 2টা, তাহলে নিচে একটা কম, তাহলে একের সাথে একটা শূন্য গুণ হবে, একটা শূন্য লিখে গুণ হবে, তাহলে 1/10, এটাই আমাদের অ্যান্সার। আর 1কে 10 দ্বারা কিভাবে ভাগ করতে হয়, উপরের সংখ্যাটা লিখবো, একটা শূন্য, 1 ঘর আগে দশমিক। ঠিক আছে, বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি এটা? রাইটার ম্যাথ আছে এখান থেকে, যেটা আপনাদের শেষে গিয়ে বুঝতে সমস্যা হতে পারে। 19। খেয়াল করেন, উপরে দশমিক বাদে গুণ করেন, 1 1 1, 3টা 1 গুণ করলে একই হবে। এখানে দশমিক বাদে কিন্তু 20 থাকে, এই যে খেয়াল করতে হবে, 20 থাকে এখানে, তাহলে এখান থেকে 20 আর 2 40। তাহলে উপরে দশমিক বাদে গুণ করলাম, নিচে দশমিক বাদে গুণ করলাম। এবার খেয়াল করেন একটু ভালো করে, উপরে ডিজিট কয়টা আছে, 1 3 3 6টা, উপরে আছে 6টা, নিচে আছে 4টা, তার মানে নিচে 2 ডিজিট কম, তাহলে একের সাথে 2 শূন্য লিখে গুণ। এটাই আমাদের অ্যান্সার। অ্যান্সার শেষ। এবার এখান থেকে আরেকটা কথা শুরু হবে, আমি আবারও বলছি, এটাই আমাদের অ্যান্সার শেষ। এরপর যে কথা বলবো সেটা এই ম্যাথের বাইরে। আমাদের অ্যান্সার কিন্তু শেষ, মানে দশমিকের ভাগের যে অ্যালগরিদম বা ভাগের যে কাজ শেষ। এখন এই ভাগটা আপনি 1কে 4000 দ্বারা সনাতন পদ্ধতিতে ভাগ করে দেখবেন নাকি টেকনিক্যালি দেখবেন, আপনার ইচ্ছা। মানে আমাদের অ্যান্সার শেষ। এখন এইটা অপশনে থাকতেও পারে, নাও পারে। যারা ক্যালকুলেশন ক্লাস করছেন, হুবহু এই ক্যালকুলেশন আমি দেখাইছিলাম, কারণ এই ক্লাসে লাখ বিবিতে দেখাইছিলাম। যারা করেন নাই, কোনো সমস্যা নাই, আমি দেখাচ্ছি। মানে আগের দুইটা ম্যাথে আমরা দেখছিলাম যে ভাগ করার সময় যদি 10 থাকে, 1000 থাকে, 1 লাখ থাকে, 10 লাখ থাকে, 1 কোটি থাকে, মানে একের পর শূন্য থাকে, সেই ভাগটা মুহূর্তের মধ্যেই করা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে 4000 আছে, এই 4টাকে সরাই কোনোভাবে 1 শূন্য আনা যায় কিনা একটু চিন্তা করতে হবে। যেখানে 4 না থেকে যদি একটু 1 থাকতো, তাই তো ভাগটা মুখোমুখি করে ফেলতে পারতাম, কারণ 1-এর পর শূন্য থাকলে সেই ভাগগুলো খুব ইজি। তাহলে এই 4কে সরাইয়া 1 কিভাবে আনা যায়, মানে 4কে 1 কিভাবে বানাইতে পারি। দেখেন এখানে 4 আছে, যেহেতু আমি যদি এটা 25 গুণ করি, তাহলে 4 25 100, 1-এর পর শূন্য চলে আসতেছে। তাহলে আমরা যেটা করব, ক্যালকুলেশনের সুবিধা তো উপরে একটা 25 গুণ করব, নিচে একটা 25 গুণ করব। এটা কিন্তু আবারও বলছি এই ম্যাথের বাইরে, মানে এটা এই 25 যারা প্রশ্ন করবেন কই থেকে আসলো, আমি জাস্ট এই 4টাকে সরাই 1-এর পর শূন্যের মতো বানানোর চেষ্টা করতেছি, এই জন্য 25 আনছি। এখন কত গুণ করলে 1-এর মতো শূন্য হবে আমাদের দেখতে হবে। 4-এর সাথে 25 গুণ করলে তো 1-এর মতো 1-এর সাথে শূন্য হয়, তাই না? তাহলে দেখেন উপরে থাকে 25 আর নিচে কি হলো, 4 25 100 আর 3টা শূন্য। এবার আমার এই ভাগটা হইছে কিনা, এই ভাগটা আমরা এখন খুব সিম্পলি করে ফেলবো। এটা যারা বুঝি নাই, এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো, 1-এর পর শূন্য থাকলে সেই ভাগগুলো খুব ইজি। এই 4টাকে 1 বানানোর জন্য উপরে একটা 25 গুণ করছে, নিচে একটা 25 গুণ করছে, কারণ একই সংখ্যা উপরে নিচে গুণ করলে কোনো সমস্যা হয় না। ওকে, তাহলে এই ভাগটা এখন কিভাবে করবেন বলেন তো, দেখা যাচ্ছে? উপরের সংখ্যাটা লিখবো, 1-এর পরে 5 শূন্য, 5 ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর দশমিক। আমার অ্যান্সার শেষ। কথা ক্লিয়ার? এই বক্স পর্যন্ত দশমিকের ভাগও শেষ, এই ম্যাথও শেষ। আবার এইখান থেকে ওই অ্যান্সারটা বের করবেন কিভাবে, সেই কথাগুলো আমি বলছি। যে আমরা জানি এই কথাটা, যেরকম যদি থাকে, এরকম যদি থাকে,
হ্যাঁ, এরকম থাকলে ভাগগুলো খুব ইজি হয়। উপরের সংখ্যা যা আছে লিখবো 1 শূন্য 1 ঘর আগে দশমিক, উপরে যা আছে লিখবো 3 শূন্য 3 ঘর আগে দশমিক, উপরে যা আছে লিখবো 4 শূন্য 4 ঘর আগে দশমিক। সহজ না? এবার বলেন তো এই ম্যাথটা বুঝি নাই কে কে, একটু আমাকে বলেন। ছিল একজন কি লিখছে 3টা শূন্য আসলো কেন 25-এর পরে? ভাই আমার এই কথাটা আপনি বাদ দিয়ে দেন, 4000-কে আপনি 25 দ্বারা গুণ করেন। সিম্পলি 4 25-এ 100 করছি আর 3টা শূন্য এখানে 4-এর পরে আছে তাই দিছি। আপনার যদি মাথায় না আসে নরমালি 4000-কে আপনি 25 দ্বারা গুণ করবেন, না চলে আসবে। ঠিক আছে, ওকে, কোনো ঝামেলা আছে আর নাই? তাহলে আমরা নেক্সট কোশ্চেন দেখতে পারি। এবার প্রশ্নের চেহারা চেঞ্জ করে কিভাবে, সেই চেহারা চেঞ্জ করাবো, মেকআপ করবো আমরা এখন কোশ্চেনকে। পরীক্ষা হলে বলবেন যে ভাই তো এভাবে করায় নাই। তো প্রশ্নের চেহারা কিভাবে চেঞ্জ থাকে সেটা 20 নম্বর ম্যাপটা দেখলে আমরা বুঝতে পারবো। কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসার বোধহয় 2018 সালে আসছিল। তো যাই হোক, প্রশ্নের চেহারা চেঞ্জ করা দেখি একটু আমরা। আচ্ছা, আমি যদি বলি a স্কয়ার তার মানে কি a গুণন a, আমি যদি বলি a কিউব তার মানে কি a গুণন a গুণন a, কি বুঝলাম? উপরে যত পাওয়ার থাকবে ততবার গুণ, 2 পাওয়ার 2 বার গুণ, 3 পাওয়ার 3 বার গুণ। ঠিক আছে, তাহলে সেম ভাবে এই জিনিসটার স্কয়ার মানে কি 2 বার গুণ, ভাগ চিহ্ন এইভাবে দিলাম আমি। এটা পাওয়ার 3 মানে কি 3 বার গুণ, 1 2 3। কি বুঝলেন? যে কোশ্চেন এই জিনিসটা, এটা তো আমরা একটু আগে দেখেছিলাম, মানে কোশ্চেনটা এইভাবে না থেকে এভাবে থাকতে পারে, কিন্তু এই লাইন হুবহু সেম। কথা কি বুঝতে পারছি? এই লাইন হুবহু একই, খেয়াল করেন। তাহলে আমি এইভাবে পড়াচ্ছি, কোশ্চেন যেভাবে আসতেই পারে, বলা যায় না। এর উপর স্কয়ার মানে 2 বার গুণ, এর উপর কিউব মানে 3 বার গুণ, আর এই ভাগ চিহ্নটা এভাবে ফ্র্যাকশন আকারে লিখলাম। এবার দশমিকের গুণ করবেন, উপরে গুণ করলে হয় 4, নিচে গুণ করলে হয় 1, উপরে ডিজিট আছে 2টা, নিচে আছে 3টা, তার উপরে একটা কম, 10 গুণ হবে 40 হচ্ছে आंसर। শেষ। এবার দুটো স্পেশাল ম্যাথ আছে যেটা বিসিএস ছিল 21-22 দেখায় আমাদের আজকের ক্লাস মুলতবি ঘোষণা করব, এবং আমি ফ্রি হয়ে আমাদের শুক্রবারের যে ক্লাস টেস্টটা হয়েছে সেটার অ্যান্সার শিট এবং রেজাল্ট শিটটা দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা 21-22 যদিও এই টপিকের মধ্যে পড়ে না, তারপর দশমিক সংক্রান্ত হয়, আমরা এখানে ইনক্লুড করেছি। আমরা 21 থেকে শুরু করি, 21-22 দুটো একই টাইপের কোশ্চেন। খেয়াল করতে হবে, এখানে একটু বীজগণিতের আলাপ আলোচনা আছে, একটু আলাপ আলোচনা করে ফেলি আমি। পাঠের মধ্যে আবার বীজগণিত চলে আসে। যাই হোক, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে আছে, মানে যদি এখানে পাওয়ার 2 থাকে আমরা a স্কয়ারের সূত্র নিব, মানে বর্গের সূত্র নিব, আর পাওয়ার 3 থাকলে কিউবের সূত্র নিব। তো দেখেন এই 0.8 মনে মনে যদি a চিন্তা করি, এটাকে যদি b চিন্তা করি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যায় কিনা? যায়। তাহলে সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, ছোটবেলায় শিখে আসছি। a বলতে এইটা, প্লাস b বলতে এইটা, a বলতে এইটা, মাইনাস b বলতে এইটা, আর নিচে যা আছে লিখবো। মনে রাখবেন এই টাইপের কোশ্চেনের সূত্রে ফেলালে উপর নিচে কাটাকাটি যাবে। এই দুইটা সেম না? অ্যান্সার শেষ। কত সহজ।
সহজ না? এ এটা বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, আর এটা থাকলে এটা কাটাকাটি গেল, এটা হলো আমাদের থাকলো। আচ্ছা, তাহলে এটা তো এ স্কয়ার দিয়ে করছি, এবার কিউব দিয়ে করবো। হ্যাঁ, কিউবের অঙ্ক। এই তো, এবারে তো আর কিছু নাই। তো এখন পাওয়ার কত আছে? 3, মানে কিউব বা ঘন যাই বলেন, তাহলে কিউবের যে উৎপাদকের সূত্র এখানে নিতে হবে। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এগুলা জানলে ভালো, আর বীজগণিতে আবার শেখাবে এগুলো, সমস্যা নাই। এই এটা a, এটা b, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b, তাহলে a বলতে এইটা, b বলতে এইটা, ইনটু a স্কয়ার, a বলতে এইটার স্কয়ার, মাইনাস ab, a এটা b এটা, প্লাস b স্কয়ার, তাই না? আরেকবার, এটা a এটা b, তাহলে a প্লাস b, এদিকে তাকান, ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। কি বলছিলাম আগের ম্যাথের কথাটা, যে সূত্রে ফালাইলে উপরে নিচে কাটাকাটি যাবে। ঠিক আছে, কাটাকাটি চলে গেল। বাকি যে টার্মটা থাকে আমাদের, সেটা সুন্দর করে লিখে ফেলবো। এই তো, এখন এটার বর্গ মানে 2 বার গুণ, সুন্দর করে লেখেন। আপনি একেবারে লিখতে পারেন 0.81, আপনার ইচ্ছা। স্কয়ার মানে 2 বার গুণ, এখানে গুণ করলে হয় 0.81, এখানে 0.36, 16, 0.97 মাইনাস 36, তাই না? শূন্য দশমিক 61। এখন আপনারা যারা অ্যাক্টিভ আছেন, আমার মোটামুটি অনেকের নামই মুখস্থ হয়ে গেছে এখানে কমেন্ট দেখতে দেখতে, এদের যেই নেক্সট কোনো কোশ্চেন করবে না, মানে ক্লাস করবে না, আস্তে করে গ্রুপ থেকে বের করে দেবো। হ্যাঁ, মানে কথাটা হলো ক্লাস আপনাকে করতে হবে। পরপর 3টা পরীক্ষা, যখন অনেক অলরেডি আমার লিস্ট হয়ে গেছে আমাদের, যে 7 থেকে 8 জন মনে হয় আমরা পাইছিলাম যে অ্যাক্টিভ স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেয় নাই। আর ইনঅ্যাক্টিভ তো বহুত আছে, তাদের হিসাব আলাদা, তারা অন্য কোনো পায়নি, সেটা তো আমাদের কথা হলো না। মেইন কথা হলো যারা অ্যাক্টিভ, একটির মধ্যে 7-8 জন অলরেডি পরীক্ষা দেয় না, তার মানে 1-2টা পরীক্ষার লিস্ট হয়ে গেছে। নেক্সট পরীক্ষার সময় 3 নাম্বার পরীক্ষায় গিয়ে কিছু লোক গ্রুপ থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে, কারণ আপনি ক্লাস পরীক্ষা না দিতে বলে তখন কোর্স করে কোনো লাভ নেই। তাই লাভ আছে কোনো? আমি যে ফ্যানটা অফ করে সুন্দর গরমে ঘেমে ঘেমে ক্লাস নিচ্ছি, হ্যাঁ, মাইক্রোফোন ঝামেলা করতেছে, তাই আপনারা যদি ক্লাস না করেন তাহলে তো সমস্যা। হ্যাঁ, আর আমি যদি বুঝাইতে নাও পারি সেটা তোমাকে বলতে হবে, তার জন্য রাস্তা কোর্সের শেষ দিন পর্যন্ত খোলা থাকবে আপনার জন্য। ঠিক আছে, খুব বেশি স্টুডেন্ট এখানে নাই, অল্প স্টুডেন্ট, 100 স্টুডেন্ট। এখন 100 স্টুডেন্টের মধ্যে যদি আমার 80 স্টুডেন্টের মধ্যে, তাহলে কোর্স করে কোনো মজা পাবে না। ওকে, এটা সিম্পল একটা প্রশ্ন, আর পরীক্ষায় এটা বিসিএস এ আসছে, কোনো না কোনো সময় দেখবেন যে প্রাইমারিতে উপহার চলে আসতে পারে, নিবন্ধনে আসতে পারে, আধা জীবন পরীক্ষা আসতে পারে। কেউ যদি শুধুমাত্র 10th বিসিএস থেকে 46 বিসিএস পর্যন্ত শুধু এর ম্যাথ গুলোই করে, সে অনেক চাকরির পরীক্ষায় ম্যাথ তো কমন পাবে, হুবহু পাবে, নিয়মের মধ্যে পারবে, আগায় থাকবে। তাহলে আপনার কাজ কি? যদি সারাদিন সময় পান খুব বেশি, যারা অনেকে থাকে না যে কোনো চাকরিও করেন না,
কোনো কিচ্ছু করেন না, টিউশনি করেন না, বাচ্চা কাচ্চা নাই, ফ্রেশার, তারা জাস্ট পড়াশোনার মধ্যে যে দশম বিশেষ থেকে রেজাল্ট বিশেষ পর্যন্ত যত ম্যাথ মানে খেয়ে ফেলতে হবে একদম। শুধু ম্যাথ না, আমি যেহেতু ম্যাথ পড়াই ম্যাথের কথা বলতেছি, আদার্স সব সাবজেক্ট হইতে পারে। মানে বিসিএস এর কোশ্চেন ম্যাথ যদি কারো মুখস্থ থাকে, ম্যাথ তো আর মুখস্থ করবেন না, মানে সব বিষয়ে সম্মানিতভাবে বলতেছি, তাহলে সে অনেক ভালো করবে। এটা দেখা গেছে বিভিন্ন গবেষণা বলতে পারে। তো যাই হোক, এটা চেষ্টা করবেন। আর আমাদের এই কোর্স করলে দশম বিসিএস থেকে শিশু বিসিএস এর 90% ম্যাথ এই শীতের মধ্যে আছে। 90% থাকে না, দুই একটা বিসিএস এর দুই একটা কোশ্চেন মিস হইতে পারে, কিন্তু ম্যাক্সিমামই আছে। মানে আমাদের এই শীতেই ম্যাক্সিমাম প্রশ্ন আছে, দেখবেন যে মানে অল্প কিছু হয়তো বাদ পড়তে পারে। যাই হোক, আমিও আমাদের এইটা আপনাদের যে শীত, এটা বই আকারে বের হবে, মানে সামনের 4-5 মাসের মধ্যেই সম্ভাবনা বেশি। তো বই আকারে বের হবে। আপনাদের শীতটাকেই আরো অনেক মডিফাই করবে। শীতটা তো ছিল আরো ছোট, প্রথমে ছিল খুবই অল্প, 1-150 পেজের, তারপর 200 পেজ, 250 পেজ, এরকম বাড়াই দেবে, 300-400 পেজ হয়ে গেছে অলরেডি আমাদের ফর্মা। তো আরো কিছু বাড়াচ্ছি। আর আমাদের যে বইটা বের করবো, মানে বোর্ড বইয়ের যত ম্যাথ 6 to 10, যত বলতে ম্যাথ শুধু তো মানে ম্যাক্সিমাম সংখ্যক প্রশ্ন এই বইটার মধ্যে আমরা ইনক্লুড করার চেষ্টা করতেছি, যাতে কোনো না মানে সব পরীক্ষায় কমন আসে। ওকে, মানে যখনই বোর্ড বের কোশ্চেন দিব, তখন কি এর মধ্যে থেকে 50% তো কমন আসবে, তখন বলতে পারবো যে আমাদের বই থেকে আসছে। যাই হোক, আসলে ম্যাথ কোনো বই থেকে হুবহু আসার কোনো প্রয়োজন নাই। 6 to 10 ম্যাথ করলে অটোমেটিকই কমন পাবেন। কিন্তু 6 to 10 তো হাজার হাজার ম্যাথ আছে, সব তো করা সম্ভব না, বেছে বেছে করতে হবে। আর যদি সম্ভব হয় সবগুলোই করতে হবে। ওকে, ভালো থাকেন। এটা শেষ হলে এরপরে কোন চ্যাপ্টার আছে? সিম্পলিফিকেশন, দুটো দিয়ে দিব। তারপরে আর কি, আমাদের সামনে বর্গমূলের দুটা ক্লাস লাগবে। তারপরে আমরা শুরু করবো দূরত্ব বোঝার সময়। সামনে যেহেতু পরীক্ষা আছে বিভিন্ন, একটু দ্রুত শেষ করার চেষ্টা করবো। আসলে ওইভাবে তাড়াহুড়ো করে তো আসলে ওইভাবে ভালোভাবে শেখানো যায় না, সত্য কথা হলো এটা। কারণ একটা ফুল কোর্স শেষ করার জন্য অ্যাটলিস্ট 5 মাস সময় লাগে। ওই 5 মাসের জিনিস তো 1-2 মাসে আপনাদের খাওয়ানো সম্ভব না। তো এই জন্য হচ্ছে কি করতে হবে, যতটুকু সম্ভব একটু আগে স্পিড বাড়াইতে হবে। কিন্তু খুব বেশি তাড়াহুড়া আমি করবো না, আগেই বলতেছি। যাদের খুব বেশি তাড়াহুড়া আছে, এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দেন, আমি অ্যাড করে দিব। আর আমি যদি মেসেজ চেঞ্জ না করি, আবার একটু মেসেজ করবেন। এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিলে পূর্বের 80টা ক্লাস আপনি অটোমেটিক পেয়ে যাবেন। তা পেয়ে গেলে আপনি দ্রুত করে ফেলতে পারবেন। আমি এখন যেভাবে পড়াচ্ছি, এই ম্যাথে এইখানে অন্তত 15 বার করাইছি, এই জায়গায়, এইটাই, ঠিক আছে? তাহলে ওই ক্লাস দেখতে পারবেন একই, এখনো যেখানে মানে এই ক্লাস ব্যাচে যেভাবে পড়াচ্ছি, গত ব্যাচে একইভাবে পড়াইছি, কাছাকাছি সবকিছু। তাহলে তাড়াহুড়া করলে একটু ঝামেলা হয়, তাড়াহুড়া করে আসলে মন মতো শেষ করা যায় না। তো যাই হোক, ভালো থাকেন। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর পরীক্ষাটা রাতে ফ্রি হয়ে দিয়ে দিব, হ্যাঁ, যা যা আছে। ওই বইটা আসবে 26 সালের শুরুতে। মানে আমার একটু ব্যস্ততা আছে, এই মাসের 15 তারিখের পরে আমাদের যে বাকি কাজটা শেষ শুরু করবো। মানে 50 বিশ্ব সার্কুলার আসবে নভেম্বরে। চেষ্টা করবো নভেম্বরের মধ্যে, না পারলে জানুয়ারির ফার্স্ট উইক, এরকম একটা চিন্তা ভাবনা। স্যার বই পাবলিশ করা তো একটু ঝামেলা, পাবলিকেশনের ব্যাপার আছে, কপিরাইট, আইএসবি এর নাম্বার, অনেক কিছু। শুধু বললে তো হয় না, প্রেসের অনেক কাজ, বা টাকা পয়সার ব্যাপার, লাখ লাখ টাকা লাগে বই করতে, চাইলেই বই বের করা সম্ভব না। কমপক্ষে 1000 বই কপি যদি আপনি বই করতে যান, 1-1.5 লাখ টাকার ব্যাপার। বই বের করাও চারটেখানে কথা না, লাখ লাখ টাকার ব্যাপার, দৌড়দৌড়ির ব্যাপার। তো আমাদের কাজ তো হয়ে গেছে, আপনাদের এই শীটটা চাইলেও বই আকারে বের করা যায়। আপনাদের তো এরপর আর যদি ছোট করে দিই একটু মোটা হয়ে যাবে। আর আপনার তো অ্যান্সার অনেকগুলো কাটা আছে না, ওগুলো তো অ্যান্সার ছিল, আমি নিজে কেটে দিতে ইচ্ছা করে, যাতে আপনার ক্লাস থেকে শেখেন। বুঝতে পারছেন? আপনাদের শীটে অনেক অ্যান্সার কাটা আছে না, যে হঠাৎ করে দেখবেন ম্যাথ কিন্তু অ্যান্সার না, আমি কেটে দিছি, কারণ ওরা না কাটলে আপনারা ক্লাসই করতেন না কেউ। ঠিক আছে, আল্লাহ হাফিজ। হোমওয়ার্কের 1-4 নং, হোমওয়ার্ক কোনটা? 1-4 হোমওয়ার্কটা করেন, নেক্সট ক্লাসে তাহলে বুঝাইতে পারা যদি। 1-4, 1 আর 4 বোঝেন নাই, এই একটা হোমওয়ার্ক না? আচ্ছা, একজন আমার এই হোমওয়ার্ক দেখাই দিই। আজকের ক্লাসটা তো একদম সহজ, কারণ এই টপিকে তো কিছু বোঝানোর মতো নাই বললেই চলে। আচ্ছা, এই হোমওয়ার্কটা একজন বোঝে নাই কোনটা, এটা আপনাদের করতে হবে। আর না পারলে তো আমি আসছিলামই। যাই হোক, অনেক সময় অপশনে ভুল থাকতে পারে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা বলি, ধরুন হোমওয়ার্ক করতেছেন কিন্তু কোনোভাবে মিলতেছে না, তখন অপশনে কিন্তু ভুল থাকতে পারে, টাইপিং মিস্টেক থাকতে পারে, তখন আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। এটা অ্যান্সার মিলতেছে না, তাই এটা তো খুবই সহজ।
তিন ডিজিট আগে হবে, 1 2 3, এটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার গ হবে, এখানে টাইপিং মিস্টেক আছে, এই যে নির্দেশন এই জন্য এটা অ্যান্সার গ হবে। হ্যাঁ, তো দেখলেই বোঝা যায়। আর কোনটা 4 না, এটা ছিল হোমওয়ার্কের 1 নাম্বার, এসডব্লিউ এর 1 নাম্বার, টাইপিং মিস্টেক আছে সেটা। এবার চলে যাবো 4 নাম্বারে, 2 3। হোমওয়ার্ক গুলো তো আপনাদেরই করতে হয়, যার কারণে তো অতবার চেকিং হয় না, বাকিগুলো চেকিং হয়েছে। এটা দেখি কোনো ভুল আছে কিনা। 3 5 15 30, এখানেও 1 ডিজিট, এখানেও 1 ডিজিট, তাহলে আর কোনো কিছু করতে হবে না, 2 হচ্ছে আনসার। আল্লাহ হাফেজ।